অনেকেই বলে থাকেন যে আমি স্বপ্নে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। এটা অনেকেই বলে থাকেন, আলেম উলেমারা বলে থাকেন, জলসার মাহফিলের হুজুররা বলে থাকেন, বক্তারা বলে থাকেন, পীর ওলি আউলিয়া কামেলরা বলে থাকেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। এখন প্রশ্ন হলো, তাদের এই দাবি কতটুকু সত্য? আজকের ভিডিওয় আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা। আর যদি মনে হয় থাকে ভিডিওটি ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, যৌক্তিক ছিল, দার্লিক ছিল, বিশ্লেষণ ভিত্তিক ছিল, বিজ্ঞান ভিত্তিক ছিল, ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, ভিডিওটা দ্বারা মুসলিম জাতিকে সতর্ক করা যেতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর করতে থাকুন। এছাড়াও সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার কী মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান। খারাপ ভালো উভয় জানাতে পারেন। ভালো লাগলে সেটা জানান, আমি উৎসাহ পাবো। খারাপ লাগলে সেটাও জানান, আমি নিজেকে সংশোধন করতে পারবো। তাছাড়াও যদি আপনার বা আপনাদের কারো প্রশ্ন থাকে, কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, যে প্রশ্নটা কাউকে করতে পারছে না, উত্তর নিজে খুঁজে পাচ্ছেন না, এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করে ফেলবেন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ছোট ছোট দুটো শর্ত রয়েছে। শিশুসুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করার উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন, তার চেয়েও কঠিন, তার চেয়েও কঠিন, তার চেয়েও কঠিন, তার চেয়েও কঠিন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন, খুব সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠিয়েছেন। হয়তো কঠিন নয়, মারাত্মক কঠিন নয়, কিন্তু খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠিয়েছেন। বর্তমান পৃথিবীতে বেশ প্রাসঙ্গিকও, বিশেষ করে ধর্ম ব্যবসায়ীদের ক্ষেত্রে। ভাই বলেছেন, আজকের যুগে কেউ কি বলতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দেখতে ছিলেন? অনেক বক্তা, অলি আউলিয়া, পীর কামেল, অনেক হুজুর বলে থাকেন যে আমি স্বপ্নে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। এখন প্রশ্ন হলো, তারা কতটুকু সত্য বলেন? তারপর আমাদের ভাই বলেছেন, আর যদি তারা স্বপ্নে দেখে থাকেন, তাহলে তারা কিভাবে জানেন যাকে স্বপ্নে দেখলেন তিনি নবী মুহাম্মদ? যার ছবি নেই, কোনো প্রতিকৃতি নেই, তারা যদি স্বপ্নে দেখেও থাকেন, তাহলে কনফার্ম কীভাবে করবেন যে যাকে দেখলাম তিনি নবী মুহাম্মদ? আর ভাই শেষে আমার বিষয়ে বলেছেন, একদম শেষে তিনি আমার বিষয়ে বলেছেন, ভাই আপনি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্বপ্নে দেখেছেন? আসলে ভাই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো স্বপ্নে দেখিনি। আমি যদি বলতাম যে হ্যাঁ দেখেছি, তো আপনি কি আমাকে ভুল প্রমাণ করতে পারতেন না? আমার কথা মেনে নিতে হতো যে হয়তো সত্য বলছে, কিন্তু আপনি আমাকে ভুল প্রমাণ করতে পারতেন না। আপনার মনে হতে পারে যে হয়তো মিথ্যে বলছে, কিন্তু আপনি কখনো প্রমাণ করতে পারতেন না যে আমি মিথ্যা বলছি। তো যাই হোক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো স্বপ্নে দেখিনি। ব্যাপারটা হলো, স্বপ্নে দেখাটাও অসম্ভব, আর যদি দেখেও থাকি তাহলে প্রমাণ করা অসম্ভব যে যাকে দেখলাম তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তবুও আমি কখনো স্বপ্নে দেখিনি। প্রশ্ন হবে, আপনি তো মিথ্যা বলতে পারতেন যে হ্যাঁ দেখেছি। ঘটনা হচ্ছে এরকম, আমি মিথ্যা বলতে পারি না। প্রশ্ন, মিথ্যা বলতে পারেন না কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, মূর্তি পূজা এবং মিথ্যা থেকে দূরে থাকো। 22 নম্বর সূরা আয়াত নম্বর সম্ভবত 30 বা 31। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা মিথ্যা হতে দূরে থাকো এবং মূর্তি পূজা হতে দূরে থাকো। মানে মিথ্যা কথা বলা মূর্তি পূজার সমান গুনাহ। এই কাজটা আমি কীভাবে করতে পারি? তো ওই জন্য আমি মিথ্যা বলি না, বলতে পারি না। আমি যখন যা বলি সত্য বলি। অনেক সময় এমনটা মনে হতে পারে যে হয়তো মিথ্যা বলছে। যেমন আমার একটা 100 পৃষ্ঠার বই পড়তে 5-7 মিনিট সময় লাগে। আপনি ভাবতে পারেন মিথ্যা বলছে, কিন্তু আমি মিথ্যা বলছি না, আমি সত্যই বলি। আমার স্মৃতিশক্তি খুব মারাত্মক, এরকম স্মৃতিশক্তি অন্য কারো হয় না বা কারো নেই।
আমি যেভাবে গুছিয়ে সুচিয়ে বক্তব্য পেশ করতে পারি, এভাবে গুছিয়ে সুচিয়ে বক্তব্য রাখা খুব কঠিন কাজ। বিশেষ করে ক্যামেরার দিকে তাকিয়ে, ক্যামেরার সামনে কোনো স্ক্রিপ্ট ছাড়া, কোনো ল্যাপটপ ছাড়া, কোনো কম্পিউটার ছাড়া এভাবে বক্তব্য রাখা খুব কঠিন কাজ। আর আমার ভিডিওতে আপনি এডিটিংও দেখতে পাবেন না, যে ভিডিওতে কাট পড়ছে, এরকম এডিটিং আপনি দেখতে পাবেন না। কারণ আমার ভিডিওগুলো হয় অনেকটা লাইভের মতো, যেটা বলছি সেটা সরাসরি বলে চলে যাচ্ছি, ওই জন্য অনেক সময় মুখ থেকে ভুল বেরিয়ে যায়। কিন্তু আমি সেগুলো আর কাট করতে পারি না, এডিট করতে পারি না, কারণ আমার ভিডিওগুলো হয় লাইভের মতো, এখানে কোনো কাটকুট নেই। তো যাই হোক, আমি যেগুলো বলি এটা অনেক সময় শুনে মনে হতে পারে যে হয়তো মিথ্যা বলছে, কিন্তু আমি মিথ্যা বলি না। শুনে মনে হতে পারে যে ডায়লগ মারছে। এরকমটা কি সম্ভব? একটা 100 পাতার বই পড়তে 5-7 মিনিট সময় লাগবে, এটা কি সম্ভব? একটা 200 পাতার বই পড়তে 10-12 মিনিট সময় লাগবে, এটা কি সম্ভব? তো শুনে মনে হতে পারে মিথ্যা বলছে, কিন্তু আমি মিথ্যা বলি না। আমার কথাবার্তাগুলো শুনে মনে হতে পারে ডায়লগ মারছে। যেমন ধরো আমার বোন রূপার বাসনে ভাত খায়, রূপার গ্লাসে পানি খায়, রূপার পেয়ালায় তরকারি খায়, রূপার চামচ মুখে তোলে। আমার বোনের সমস্ত কিছু রূপার। বাইরে কোনো একটা হারামি চিল্লাচ্ছে, কি জোরে চিল্লাচ্ছে। তো যাই হোক, শুনে মনে হতে পারে এগুলো ডায়লগ, কিন্তু বাস্তবে কি আমার বোন এগুলি করে, মানে তার সমস্ত কিছু রূপার। তার জন্য একটা কফি কাপ, রূপার কফি কাপ অর্ডার দেওয়া আছে, রূপার জুতা অর্ডার দেওয়া আছে, রূপার পানির বালতি অর্ডার দেওয়া আছে। এমনকি আমার বাড়িতে যেসব মেহমানরা আছে, আগে তাদেরকে সাধারণ কাপে চা বা কফি দিতাম। চা তো আমার বহুদিন আগে খাওয়া ছেড়ে দিয়েছি, তো সাধারণ কাপে তাদেরকে কফি দিতাম। এখন ঠিক করেছি যে 6টা রূপার কাপ এবং টে রূপার কিনবো। যারা আসে মেহমান, তো তাদেরকে ওই রূপার কাপ এবং টেতে তাদেরকে চা দেবো বা কফি দেবো, এরকম একটা ব্যাপার আর কি ভেবে রেখেছি। আল্লাহ চাইলে এগুলো খুব শীঘ্রই পূরণ হয়ে যাবে। শুনে মনে হতে পারে ডায়লগ মারছে, কিন্তু আমি ডায়লগ মারছি না, যেটা বলছি সেটা সত্য বলছি। তো যাই হোক, আমি মিথ্যা কথা খুব কম বলি, এবং আমার জ্ঞানও তো আমি মিথ্যা বলি না বললেই চলে। একটা মেয়েকে ভালোবাসতাম, তার সঙ্গে প্রায় 1-1.5 বছরের পরিচয়, 1-1.5 বছরের সম্পর্ক। যারা সাধারণত প্রেম সম্পর্কে থাকে, রিলেশনে থাকে, তারা প্রচুর মিথ্যা কথা বলে। সামনে দেখায় যে আমি মিথ্যা বলি না, কিন্তু প্রচুর মিথ্যা কথা বলে। পেট ভরে খেয়ে নিয়ে গার্লফ্রেন্ডকে ফোন করছে, তুমি না খেলে আমি খাবো না। এরকম মিথ্যা কথা অহরহ সবসময় বলা হয়ে থাকে, প্রেম সম্পর্কে এসব বলা হয়ে থাকে, এবং এটা খুব সাধারণ বিষয়। আমি 1.5 বছর একটা মিথ্যা কথা বলিনি। ব্রেকআপের দিন একটা মিথ্যা কথা বলেছিল। সে আমাকে বলেছিল যে আমার যত ছবি এবং মেসেজ আছে এগুলো সব ডিলিট করে দাও। তো আমি মিথ্যা কথা বলেছিলাম যে হ্যাঁ ডিলিট করে দিয়েছি, এই একটাই মিথ্যা কথা। কিন্তু আমি ডিলিট করিনি, কিন্তু বলেছিলাম হ্যাঁ ডিলিট করে দিয়েছি। তো এরকম একটা বিষয় আর কি। তো যাই হোক, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো স্বপ্নে দেখিনি। দেখাটা অনেকটা অসম্ভাব্য। প্রশ্ন হবে, তাহলে যারা বলে, বেশিরভাগ ক্ষেত্রে তারা মিথ্যা কথা বলে। প্রশ্ন হবে, কত শতাংশ মিথ্যা হতে পারে? 99% ক্ষেত্রে মিথ্যা কথা বলে। আর তারা এটা এই জন্য বলে, কারণ এটা বলে তারা নিজের দাম বাড়াতে চায়। স্বপ্নে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা অনেকটা মর্যাদার বিষয় বলে আমরা মনে করি। স্বপ্নে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা অনেকটা মর্যাদার বিষয়। এই জন্য আমরা এই মিথ্যাটা বলি যে আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, যাতে করে সে নিজের দাম বাড়াতে পারে। জলসার হুজুর, মাহফিলের হুজুররা এই ধরনের মিথ্যা কথা বলে, যাতে করে তার ফিসটা একটু বাড়াতে পারে। নবীকে দেখার আগে তার প্রতিটা মাহফিলে জলসার ফিস ছিল মনে করুন 50,000 টাকা। নবীকে দেখার পর তার মাহফিলের ফিসটা বেড়ে 75,000 টাকা হয়ে যায়। মানে তারা এই মিথ্যা কথাটা বলে নিজের দাম বাড়ানোর জন্য। পীর, কামেল, অলি, আউলিয়া যারা রয়েছে, এরাও মিথ্যা কথা বলে নিজের দাম বাড়ানোর জন্য। 99% ক্ষেত্রে তারা মিথ্যাই বলে। বুঝলাম, তাহলে কি 1% সত্য? এটাও ইনডাইরেক্ট মিথ্যা। বাইরে একটা কোনো একটা হারামি আছে, বহুত চেল্লাচ্ছে। আমি যেখানে ছিলাম, ওই 1%টাও ইনডাইরেক্ট মিথ্যা। বুঝলাম কীরকম? ব্যাপারটা হচ্ছে এরকম, সে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলো, এটা কনফার্ম কী করে করবে যে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কি না? প্রশ্ন হবে, হাদিস তো রয়েছে, যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলো সে আসলেই দেখলো। শয়তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। হ্যাঁ, বুখারীতে হাদিস রয়েছে, হাদিস নাম্বার 6994, মানে 6994, 6994, যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
মোহাম্মদ সাল্লাম বলছেন যে মান রানি ফিল মানাম ফাঁকাজানি ফাইনা সাইতানা লা ইয়াতা খাইয়ালু বি। মোহাম্মদ সাল্লাম বলেন যে মান রানি ফিল মানাম, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখে, মান রানি ফিল মানাম, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখে, ফাঁকাত রানি, সে সত্য সত্যি দেখে, ফাইনা সাইতানা লা ইয়াতা খাইয়ালু বি, শয়তান আমার রূপ নিয়ে স্বপ্নে আসতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কাদের কথা বলেছিলেন? আমাদের কথা না সেই যুগের মানুষের কথা, মানে সাহাবাদের কথা? এটা কাদের কথা বলেছিলেন? এটা সম্ভবত সাহাবাদের কথা বলেছিলেন। প্রশ্ন সম্ভবত সাহাবাদের কথা কেন? কারণ তারা তো কনফার্ম করতে পারতো যে আমি স্বপ্নে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, এটা সত্য সত্যি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি নিয়ে আমার কাছে আসেনি, আমি যাকে দেখেছি তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন 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 দেখতে। তারা কনফার্ম করতে পারতেন, কিন্তু আমরা তো কনফার্ম করতে পারি না যে আমি যাকে দেখলাম সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা। মানে ব্যাপারটা নাকি শয়তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি নিয়ে স্বপ্নে আসতে পারে না, মানে যে এসছে স্বপ্নে সেটা নবী মোহাম্মদই, কিন্তু এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তিগতভাবে চেনে সে কনফার্ম করতে পারবে যে আমি যেটা দেখলাম এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শয়তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি নিয়ে আসেনি, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তবিকই দেখেছি স্বপ্নে। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দেখতে, শয়তান আকৃতি নিয়ে আসতে পারে না, কিন্তু আমি যাকে দেখলাম সেটা যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি কনফার্ম কী করে করবো? সাহাবারা কনফার্ম করতে পারতেন, কারণ তারা তো জানেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দেখতে ছিলেন, কিন্তু আমরা কীভাবে জানবো তিনি কেমন দেখতে ছিলেন? এখানে প্রশ্ন হবে। হাদিস তো রয়েছে, আমরা জানি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দেখতে ছিলেন, তার গায়ের রংটা কেমন ছিল জানি, তার চুলগুলো কেমন ছিল জানি, তার বুড়োগুলো কেমন ছিল জানি, তার চোখগুলো কেমন ছিল জানি, নাকটা কেমন ছিল জানি, ঠোঁটটা কেমন ছিল জানি, দাড়িটা কেমন ছিল জানি, শরীরের গঠন কেমন ছিল আমরা জানি। আমরা তো এগুলো জানি, তো আমরা তো কনফার্ম করতে পারবো। হ্যাঁ, আপনি কনফার্ম করতে পারবেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে। আপনি যেটা দেখছেন সেটা নবী মোহাম্মদ, এটা আপনি কনফার্ম কী করে করবেন? শয়তান আকৃতি না আসতে পারে না, যে এসেছেন স্বপ্নে, যাকে আপনি স্বপ্নে দেখলেন সেটা যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি কনফার্ম কীভাবে করবেন? এটা আপনি কনফার্ম কীভাবে করবেন? না হাদিসের সঙ্গে আমরা মিলিয়ে নেব। হ্যাঁ, এখানেই রয়েছে সমস্যা। হাদিসের সঙ্গে মেলাতে পারবেন, কিন্তু আপনি যে হাদিসটা পড়েছেন, বই লেখা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দেখতে ছিলেন লেখা হয়েছে, আপনি যেগুলো পড়েছেন সেগুলোও তো আপনার স্বপ্নে আসতে পারে। হতে পারে ওটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, আপনি পড়েছেন, কল্পনা করেছেন, সেটা আপনার স্বপ্নে এসছে। শয়তান আসতে পারে না, কিন্তু যেটা পড়েছেন সেটা তো কল্পনায় আসতে পারে। এবং তিনি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি কনফার্ম কীভাবে করবেন? এবার কি আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলতে পেরেছি? ওকে, প্রশ্ন হবে স্বপ্নের ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন না, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 2263, মানে 2263 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2263। এটা আন্তর্জাতিক নাম্বার 2263 এক, 2263-তে প্রায় 4-5-6টা হাদিস রয়েছে, এর মধ্যে 1 নম্বর হাদিসটা 2263 আন্তর্জাতিক নাম্বার 1, 2263 এক, এটা আন্তর্জাতিক নাম্বার। ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে এই হাদিসটা মিলবে না, মানে নাম্বারটা মিলবে না। অন্যান্য হাদিস গ্রন্থের সঙ্গেও নাম্বারটা মিলবে না, মানে অন্যান্য যত মুসলিমের অনুবাদ রয়েছে তার সঙ্গে মিলবে না। যেমন ইসলামিক সেন্টারের সঙ্গে মিলবে না, তাজ পাবলিকেশনের সঙ্গে মিলবে না। হাদিস একাডেমির সঙ্গে মিলতে পারে। হাদিস একাডেমিতে 2টো নাম্বার দেওয়া থাকে, একটা হাদিস একাডেমির নাম্বার আর একটা আন্তর্জাতিক নাম্বার। তো হাদিস একাডেমির সঙ্গে নাম্বারটা মিলে যাবে। আপনি গুগলে গিয়ে সার্চ করুন, আপনি হাদিস একাডেমির আপনি লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করবেন, ঢুকে যাবেন, আপনি বুঝতে পেরে যাবেন। ওকে, হ্যাঁ, তো এটা আন্তর্জাতিক নাম্বার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া রুইয়া সালাসাতুন, স্বপ্ন হয় 3 ধরনের। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া রুইয়া সালাসাতুন, স্বপ্ন হয় 3 ধরনের। তো কীরকম? একটা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, আর এক ধরনের স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, আর এক ধরনের স্বপ্ন নিজের কল্পনা থেকে হয়ে থাকে। আপনি বুঝতে পারছেন, শয়তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ নিয়ে আপনার কাছে আসতে পারবে না, স্বপ্নে আসতে পারবে না, কিন্তু সেটা তো আপনার কল্পনাও হতে পারে। শয়তান আসতে পারবে না, কিন্তু আপনার কল্পনাটা তো স্বপ্নে আসতে পারে, তাই নাকি? হ্যাঁ, এটা হতে পারে, এটা হতে পারে। সাহাবাদেরকে শয়তান ধোঁকা দিতে পারতেন না, শয়তান ধোঁকা দিতে পারতো না সাহাবাদেরকে। সাহাবারা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখতেন, সেটা সত্যি সত্যি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বপ্ন দেখতেন, এটা শয়তান নয়। এটা সাহাবারা কনফার্ম করতে পারতেন, কারণ তারা জানেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দেখতে ছিলেন। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছি, এটা শয়তান নয়, এটা কনফার্ম। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, এটা সত্য। তারা কনফার্ম করতে পারতেন, কিন্তু আমরা কনফার্ম করতে পারবো না।
হতে পারে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেসব তথ্যগুলো জেনেছি, বইয়ে পড়েছি, সেই বিষয়ে আমরা একটা কল্পনা করে নিচ্ছি, সেটা স্বপ্নে আমাদের কাছে এসছে, তাই না? এমনটা হতে পারে, হ্যাঁ এমনটাই হতে পারে। আর এমনটাই হয়, শয়তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধরতে পারেন না। যিনি স্বপ্নে রয়েছেন তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সাহাবারা বলতে পারতেন, কারণ তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, আপনি তো দেখেননি, আপনি কনফার্ম করতে পারবেন না। এজন্য আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছি, ব্যাপারটা সত্য না হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটা মিথ্যা হয়, আর 1% ক্ষেত্রে যেটা সত্য হয় সেটা আপনার কল্পনা থেকে। ওকে, তো ভাই এই হলো মোটামুটি কাহিনী। এবার কি বক্তব্য শেষ করতে পারি? হ্যাঁ, এবার বক্তব্য শেষ করা যাক। আমি কিছু একটা বলবো বলে ভাবছিলাম, কিছু একটা বলবো বলে ভাবছিলাম। হ্যাঁ, অনেক সময় এমনটা আমাদের হয় যে আমি তো এই স্বপ্নটা কখনো কল্পনা করিনি, যে ধরনের স্বপ্ন আমি দেখেছি ওটা তো আমি কখনো কল্পনা করিনি। তো ওরকম স্বপ্ন কেন আসে? এমন জায়গা দেখি, এমন মানুষদেরকে দেখি যাদেরকে আমরা চিনতে পারি না। তো যাকে চিনি না তার সম্পর্কে কল্পনা কীভাবে করবো? হতে পারে ওই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এসেছে, হতে পারে ওই শয়তানের পক্ষ থেকে এসেছে, এমনটা আমরা ভাবতে পারি। কিন্তু আমরা শুধু কল্পনাতেই আমাদের কল্পনায় শুধুমাত্র স্বপ্নে আসে, ব্যাপারটা এমন নয়। বুঝতে ব্যাপারটা কেমন? আসলে আমাদের মনটাকে 3 ভাগে ভাগ করা হয়। মনটাকে 3 ভাগে ভাগ করা হয়, মস্তিষ্ককে 3 ভাগে ভাগ করা হয়, জানি। মনটাকে 3 ভাগে ভাগ করা হয়, জি 3 ভাগে ভাগ করা হয়। মস্তিষ্ক, সামনের মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আপনাকে জেনে রাখি। আমরা মনে করি এই পিছনের মস্তিষ্কটা পশ্চাৎ মস্তিষ্ক, কিন্তু ব্যাপারটা এমন নয়, এটা সত্য নয়। তো সত্য কোনটা? আমাদের সিডনাড়া পর্যন্ত, আমাদের সিডনাড়ার শেষ হাড়টা পর্যন্ত, যেটাকে আমরা কক্সিকের হাড় বলে থাকি, টেলবোন বলে থাকি, ওই হাড়টা পর্যন্ত আমাদের পশ্চাৎ মস্তিষ্ক বিস্তৃত। কী বলছেন ব্যাপার আছে? জি, আপনারা এগুলো জীবন বিজ্ঞানের বইয়ে পড়েছেন, সেই সুষুমা কাণ্ড, হ্যান্তমুক্ত, এগুলো আপনি ওখানে পড়েছেন। তো যাই হোক ভাই, ফিলহাল যেখানে ছিলাম, স্বপ্ন আমরা কল্পনাটা দুভাবে করি, আমরা দুভাবে কল্পনা করি। আর ওই 2 ধরনের কল্পনা আমাদের স্বপ্নে আছে। আমাদের মাইন্ডটা 3 ভাগে বিভক্ত, আমাদের মনটা 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে চেতন মন, এটা যেমন আমি এখন জানি আমি কি বলছি, আমি এখন জানি আমি কি কল্পনা করছি। আমি এখন মনে মনে ভাবছি যে এখন হানি হয়তো দুপুর 1টা বাজে, এখন হয়তো ভাত খাচ্ছে, এটা আমি কল্পনা করতে পারি। আর আমি জানি আমি কি কল্পনা করছি, এটা আমার জানা আছে। এটা হচ্ছে চেতন মন, আমাদের চেতন মন। আর এক ধরনের মন আছে যেটাকে বলা হয় অবচেতন মন। অবচেতন মন মানে হচ্ছে আমি যেটা কল্পনা করছি সেটা আমি বুঝতে পারছি না যে আমি কি কল্পনা করছি। মনে করুন একটা টিভিতে একটা সিন চলছে, যেটা আমি দেখছি, কিন্তু আমার অবচেতন মন সেটা আবার কল্পনাও করছে। এরকমটা হতে পারে। ওই স্বপ্নগুলো আমরা স্বপ্নে চিনতে পারি না যে এটা কী দেখলাম, কাকে দেখলাম, এটা বুঝতে পারি না, কারণ আমরা অবচেতন মনে ওটা কল্পনা করে নিয়েছি। আমরা কল্পনা করেছি কিন্তু আমরা বুঝতে পারিনি। সামনে একটা সিন চলছে, ওই ধরনের একটা কল্পনা আমাদের মনে মনে অটোমেটিক চলছে, এটাকে বলা হয় অবচেতন মনের কল্পনা। আর একটা হচ্ছে অচেতন মন, যখন আমরা ঘুমিয়ে পড়ি। এই 2 ধরনের কল্পনা, চেতন এবং অবচেতন, এই 2 ধরনের কল্পনা অচেতন মনে আসে, মানে ঘুমের মধ্যে আসে। আপনি বুঝতে পারছেন? তাহলে আমরা কল্পনা করি দুভাবে, একটা হচ্ছে চেতন মন নিয়ে, আর একটা হচ্ছে অবচেতন মন নিয়ে, যেটা আমরা বুঝতে পারি না। ওই জন্য অনেক সময় স্বপ্ন দেখি কিন্তু চিনতে পারি না যে স্বপ্নে কী দেখলাম, কাকে দেখলাম, কেমন জায়গা, এটা চিনতে পারি না। কারণ আমাদের সামনে কোনো একটা সিন ঘটছে, সেটা দেখে আমাদের অবচেতন মন একটা কল্পনা করছে, সেটাও স্বপ্নে আছে। ওকে, এই জন্য অনেক সময় আমরা স্বপ্ন দেখলে বুঝতে পারি না কী দেখছি, কাকে দেখছি, এমন জায়গাতে কখন আমি কল্পনা করিনি। এরকমটা মনে হতে পারে। তার কাহিনী হচ্ছে এটা। প্রশ্ন হবে, আপনি যে ব্যাখ্যাটা দিলেন, এই ব্যাখ্যাটাকে দিয়েছেন বিজ্ঞানীর নাম হলো বিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড। প্রশ্ন, আপনি এত পড়াশোনা করেন কীভাবে, মানে এত বিষয় আপনি জানেন কীভাবে? আরে সারা সেই হারামি চেতাচ্ছে বাইরে, এর জন্য পড়াশোনা করতে হয়। আর আমার পড়াশোনার স্পিড প্রচুর। একটা 100 পাতার বই পড়তে 5-7 মিনিট সময় লাগে, 200 পাতার বই পড়তে 10-12 মিনিট। এর গলার এত জোর কেন? মানে আমার তো গলার এত জোর নেই। একে দিয়ে মসজিদে আজান দিতে হবে। ভারত সরকার যখন প্রত্যেকটা মসজিদ থেকে মাইক খুলে দেবে, তখন একে দিয়ে মসজিদে আজান দিতে হবে। পুরো পাড়ার লোক, পুরো গ্রামের লোক শুনতে পাবে, এত গলার জোর। তো যাই হোক, আমি জেনেছিলাম। তো এর জন্য পড়াশোনা করতে হয় ভাই, প্রচুর মাত্রায় পড়াশোনা করতে হয়। আমার জীবনের ঘুমের সময়টা বাদ দিয়ে আমি সারাক্ষণ পড়াশোনার গবেষণার মধ্যেই কাটাই, সারাক্ষণ পড়াশোনা এবং গবেষণার মধ্যে দিয়ে কাটাই। তো এইগুলো আমি জানবো না, তুই জানবে কে? বাই দ্য ওয়ে, যখন উচ্চ মাধ্যমিক মানুষ দিয়ে ফেলে, যারা মাধ্যমিকের পর যারা সাইকোলজি, যারা দর্শন নেয় আর কি,
যারা দর্শন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চায়, আর্টসের মধ্যে দর্শন আছে, তো দর্শন সাবজেক্ট যারা নিয়ে পড়াশোনা করতে পারে, তো উচ্চ মাধ্যমিকে অল্প স্বল্প সিগমন্ড ফ্রয়েড বিষয় পড়ানো হয়, কিন্তু যারা গ্র্যাজুয়েট করে এবং যাদের সাবজেক্ট থাকে দর্শন, ফিলোসফি, সেখানে এই সিগমন্ড ফ্রয়েড বিষয় বিস্তারিতভাবে পড়ানো হয়। যাই হোক, আমি যাকে ভালোবাসতাম ওই মহিলাটাকে আমি তো হানি বলে ডাকতাম। আমাদের পাশের গ্রাম, আমার বাড়ি লক্ষণপুর, মানে আমার গ্রামের বাড়ি লক্ষণপুর, আর শেওড়াবেড়িয়া তার বাড়ি, আমাদের পাশের গ্রাম। তো ওই মহিলাটার সাবজেক্ট ছিল দর্শন। অবাকের ব্যাপার হলো সে দর্শনে ফেল করে যায়, মানে গ্র্যাজুয়েট করেছে কিন্তু ইনকমপ্লিট, তো সে দর্শনে ফেল করে। আমি তাকে মাঝে মাঝে বলতাম, দর্শনে আবার কেউ ফেল করে, মানে এর চাইতে সহজ সাবজেক্ট কি আর আছে পৃথিবীতে? দর্শনে আবার কেউ ফেল করে, এরকমটা তাকে আমি বলতাম। তো আমি তাকে একদিন স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছিলাম যে স্বপ্ন এভাবে 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 দেখা। তো তখন সে আমাকে বলছে যে মানে এগুলো তুই কীভাবে জানলি? তুই তো পড়াশোনা করেছিস মাত্র উচ্চ মাধ্যমিক পড়তে। মানে সে আমাকে তুই বলতাম, আমিও তুই বলতাম, বেশিরভাগ ক্ষেত্রে তুই বলতাম। তো তুই তো মানে গ্র্যাজুয়েট করিস নি, তুই এগুলো কীভাবে জানলি? আমি বলি আমার নাম কি? বলছে হোসেন পরিমি। তাহলে তো জানাটা আমার জন্য বাধ্যতামূলক, মানে আমাকে জানতেই হবে এগুলো। ওকে, চলো এবার বক্তব্য শেষ করে যাক। মোটের ওপরে কথা হলো, বেশিরভাগ যারা বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তারা মিথ্যাবাদী। তারা নিজের দাম বাড়ানোর জন্য মিথ্যাটা বলে। কত শতাংশ? 99% মানুষ নিজের দাম বাড়াবার জন্য মিথ্যা বলে যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। এই জন্য মিথ্যা বলে, কারণ মিথ্যা বললে সমাজের দাম বেড়ে যায় আর মানুষ তাকে অনেক মর্যাদাবান বলে ভাবতে শুরু করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে। যাই হোক, এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এটা, এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আবার এই দাবি করে স্বপ্নে দেখিনি, তাহলে বাস্তবে আমার কাছে এসেছিলেন নবী মুহাম্মদ। কি বলছে এর ব্যাপারে? হ্যাঁ, এসেছিলেন, আমার সঙ্গে মুসাফা করে তবে গেলেন। এরকম মিথ্যাবাদী আছে? জি, আমাদের পশ্চিমবঙ্গে এমন মিথ্যাবাদী অনেক আছে, যারা বলে স্বপ্নে নয়, বাস্তবে দেখেছি, আমার কাছে এসেছিলেন। যে এই কালকে ফজরের নামাজ পড়ে শুয়েছিলাম, আমাকে এসে তুললেন, আমার সঙ্গে মুসাফা করলেন, আমার সঙ্গে গলা মেলালেন, আমার কপালে চুমু খেলেন, তারপর তিনি চলে গেলেন। এইরকম মিথ্যা কথা বলে দাম বাড়াবার জন্য। মানে তার মনে হয়েছে যে স্বপ্নের কথা বললে ততটা দাম বাড়বে না যতটা আমি বাড়াতে চাইছি। এই জন্য বলতে হবে যে বাস্তবে তিনি আমার কাছে এসেছিলেন, তবে আর একটু দাম বাড়বে আর কি। মানে তার জলসার ফিস যদি, তার মেহফিলের ফিস যদি 50,000 টাকা হয়, স্বপ্নের কথা বললে এটা 75,000 টাকা হতে পারে। তখন সে ভাবছে এটাকে 1 লাখ টাকায় ঠেকাতে হবে। তো তারা কি করতে হবে? তাহলে বলতে হবে মুহাম্মদ সাহেব সত্যি সত্যি আমার কাছে এসেছিলেন, স্বপ্নে দেখিনি, সত্যি সত্যি এসেছিলেন। তার জলসার বা মেহফিলের ফিসটা বেড়ে 1 লাখ টাকা পৌঁছে যায়। ওকে, এভাবে মানুষ দাম বাড়াতে হবে। তো ভাই যাই হোক, তো আমি যেটা বললাম, 99% ক্ষেত্রে মানুষ মিথ্যা কথা বলে যে আমি স্বপ্নে দেখেছি, তারা স্বপ্নে দেখেনি। প্রশ্ন 1% সত্য হতে পারে, ওই 1% যেটা সে দেখে সেটা সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে পড়াশোনা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি যে পড়াশোনা করেছেন, সেটা তার কল্পনায় আসতে পারে। ওকে, বাস্তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা অসম্ভব। যাকে আপনি দেখেননি তাকে স্বপ্নে দেখা অসম্ভব। হ্যাঁ, তার সম্পর্কে আপনি কল্পনা করতে পারেন এবং সেই কল্পনাটা স্বপ্নে আসতে পারে। এই সম্পর্কে হাদিসও যা বলে, বিজ্ঞানও তাই বলে। আর পুরো ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রানী ফিল বানাম ফাকাত রানী, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে সে সত্যি সত্যি দেখে। ফাইনা শয়তানা লাইয়াতে খেউল বি, কারণ শয়তান আমার আকৃতি ধরতে পারে না। এই হাদিস সাহাবাদের জন্য প্রযোজ্য, যে সাহাবারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা বলছেন, এটা শয়তান বলছে না। এইটুকু গ্যারান্টি দেওয়া হচ্ছে, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। তুমি যাকে স্বপ্নে দেখছো, স্বপ্নে হয়তো আমি কিছু বলছি, তো ওটা জেনে রাখবে ওটা আমি সত্যি সত্যি বলছি, শয়তান আমার হয়ে বলছে না, এইটুকু গ্যারান্টি রয়েছে। কিন্তু সাহাবারা কনফার্ম করতে পারতেন যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শয়তান তার আকৃতি নিয়ে আসেনি, এটা বাস্তবিকই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সাহাবারা কনফার্ম করতে পারতেন, কিন্তু আমরা এটা কনফার্ম করতে পারবো না যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা, কারণ আমরা জানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। আমরা তার বিষয়ে অনেক পড়াশোনা করেছি, সেগুলো আমাদের কল্পনায় আসতে পারে। আর কীভাবে কল্পনায় আসে সেগুলো আমি সব আপনাকে বুঝে বলেছি। মাঝখানে একবার স্ক্রিনটা কালো হয়ে গেছিল, এই কালো হওয়াটা কেন বন্ধ হচ্ছে না আমি তো বুঝতে পারছি না। এভাবেই চলছে ফিলহাল। তো আমি যে মেয়েটাকে ভালোবাসতাম, আমার রং কালো হওয়ার কারণে আমাকে ছেড়ে দিয়েছে, জানেন, দুঃখ লাগে। যদিও তার দোষ নয়, চেল্লাচ্ছে বাইরে। তো রং কালো হওয়ার কারণে আমাকে ছেড়ে দিয়েছে।
তবে এটা একটা অজুহাত ছিল। মূল ঘটনা ছিল তার পুরানো বয়ফ্রেন্ড তার জীবনে ফিরে আসে। সে আমাকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করে নেয়। এ বেচারি হানি ফেঁপে যায়। আমি যে ভালো সে বেচারা ফেঁপে যায়। সে তো মানে সেই একটা পুরনো কাহাবত আছে, না ঘর কা রাহা না ঘাট কা, ধোবি কা উত্তা হো গয়া, এরকম ব্যাপার একটা আছে। তো সে এবার যাবে কোথায়? আমাকে ছেড়ে দিয়েছে, আর তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। তো বেচারা এক জায়গায় বিয়ে হয়েছিল, 15 দিনে 1 মাস মতো সংসার হয়েছিল। স্বামীটা রোজ পিটতো, মারাত্মক হারে পিটতো। একদিন মারধর করে রাত্রিবেলায় ঘর থেকে বের করে দেয়। বেচারা প্রায় 15-20 কিলোমিটার হেঁটে রাত্রে বাড়ি ফিরেছে। মানে হানির কথা বলছি আর কি, এরকম একটা ব্যাপার। তো পরে শুনলাম আচ্ছা এই ঘটনাটা মিথ্যা। তাহলে ওই যে তাকে রাজস্থানে নিয়ে গেছিলো বা বিদেশে নিয়ে গেছিলো, সেখানে গিয়ে পিটেছে, সেখান থেকে বেচারা যেভাবে হোক ট্রেনে করে বাড়ি ফিরেছে। তারপর 3-4 বছর বাড়িতে পড়েছিল। একবার যা বিয়ে হয়ে যায় তা তো বিয়ে হতে চায় না। রংটা ফর্সা, দেখতেও ভালো মাশাআল্লাহ, কিন্তু একবার বিয়ে হয়ে গেল, দ্বিতীয়বার বিয়ে হতে চায় না। মানুষ তাকে খাওয়া মাল বলে, এ তো খাওয়া মাল হয়ে গেছে, বাসি মাল হয়ে গেছে। যদিও তার বিয়ের পরে খাওয়া মাল হয়েছে ব্যাপারটা এমন নয়। আমি তো শুনলাম তার বয়ফ্রেন্ডের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল, মানে বিয়ের আগে খাওয়া মাল হয়ে গেছে, বাসি মাল হয়ে গেছে। তো যাই হোক, তো মানুষ তাকে বিয়ের পর খাওয়া মাল বলে, বাসি মাল বলে। তো বিয়ে হতে চায়নি, প্রায় 3-4 বছর বাড়িতে পড়েছিল। এই 2025-এ ঈদের পর আবার বিয়ে হয়েছে, কিন্তু এই সংসার হবে না। ওর ভাগ্যের সংসার নেই, যদিও ভাগ্য কথাটা বলা ভুল হচ্ছে, ওর সুখ হবে না কোনোদিনই। ওর মেন্টালিটিটা এরকম নোংরা। ওদের ফ্যামিলির কারোর সুখ হয়নি, কারোর সংসার হয়নি। ওর বাপের সংসার হয়নি, ওর মায়ের হয়নি, ওর চাচার হয়নি, ওর হয়নি, ওর 2-1টা পিসি আছে তাদের হয়নি। ওদের ফ্যামিলির কারোর সংসার হয়নি। তো যাই হোক, ওরও হবে না হয়তো। তবু আমি দোয়া করবো যেন এবারের সংসারটা তার হয়ে যায়, এভাবে যেন চলতে থাকে। তো যাই হোক, আমি এবার বক্তব্য শেষ করি। হ্যাঁ, আমি পুরো ব্যাপারটা আপনাকে বুঝে বলে দিয়েছি, মূল পয়েন্টটা ধরে আপনাকে বলেছি। আর এটা একবার নয়, 2-3বার বলেছি। আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা সেটা আমি বুঝতে পারছি না। আমি আপনাকে বোঝাতে পেরেছি কিনা সেটা আপনি বুঝতে পারছি না। আমি কি আর একবার শেষ অংশটা বলে শেষ করবো? প্রায় 20-22 মিনিট হয়ে গেছে। আর একবার পয়েন্টটা বলবো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে সে আমাকেই দেখে, শয়তান আমার আকৃতি ধারণ করে না। মানে কোনো সাহাবা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তাকে কিছু একটা বলছেন, এটা শয়তান বলছে না, এটা কনফার্ম। শয়তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারেন, এটা শয়তান বলছে না। এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে হচ্ছে না, বুঝতে পারছেন? সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেখছেন। যদি কিছু বলেও থাকে সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলছেন, এটা আল্লাহর পক্ষ থেকে। শয়তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃতি নিতে পারে না, এই হাদিসটি এটা কনফার্ম করে। এখন প্রশ্ন হচ্ছে, শয়তান তো আকৃতি নিতে পারে না, কিন্তু আমি কিভাবে জানবো এটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শয়তান আকৃতি নিতে পারে না, কিন্তু যাকে দেখছি তিনি যে নবী মোহাম্মদ, এটা আমি কিভাবে জানবো? এটা জানার তো কোনো অপশন আমার কাছে নেই। এই অপশন ছিল সাহাবাদের কাছে, তারা জানতে পারতেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দেখতে। যাকে দেখছি ইনি শয়তান তো নয়, শয়তান তো এই আকৃতি ধরেন না, আমি বাস্তবিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি। এটা সাহাবারা কনফার্ম করতে পারতেন, কিন্তু আমরা কনফার্ম করতে পারবো না। সুতরাং আমাদের দেখার বিষয়টা 100% মিথ্যা। ওকে, 100% মিথ্যা। 99% ক্ষেত্রে এমনি মিথ্যা। 1% যে সত্য, সেটাও ইনডাইরেক্ট মিথ্যা। ওটাও আমাদের কল্পনা, যেটা আমরা স্বপ্নে দেখছি, ওটা নয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। এই ব্যাপারটা আমি আপনাকে 2-3বার বলার চেষ্টা করেছি, শেষও আরেকবার বলে দিলাম। এখন আমাকে বক্তব্য শেষ করতে হবে, একই কথা অনেকবার বলা হয়েছে, তাই না? ওকে, চলো বক্তব্য শেষ করি, যেভাবে শেষ করি সেভাবে শেষ করা যাক। ওকে, এখন যদি মনে হয় থাকে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, যৌক্তিক ছিল, দার্লিক ছিল, বিশ্লেষণ ভিত্তিক ছিল, বিজ্ঞান ভিত্তিক ছিল, ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ করা হতে পারে। এই ভিডিওটা মুসলিম জাতিকে সাবধান করতে পারে, সতর্ক করতে পারে যে এই ভণ্ডগুলো থেকে, এই ধর্ম ব্যবসায়ীদের থেকে সাবধান। তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন, আর শেয়ার করতে থাকুন। আর যদি শেষে মনে হয় যে ভদ্রলোক এত গুছিয়ে সুচিয়ে একটা এত বড় বক্তব্য আমাদের সামনে পেশ করলেন, দার্লিকভাবে, বিশ্লেষণ ভিত্তিকভাবে, যৌক্তিকভাবে, বিজ্ঞান ভিত্তিকভাবে, ভদ্রলোকের জন্য একটা দোয়া করা উচিত। তাহলে আমার জন্য দোয়া করুন, কারণ আমি তো কোনো বিনিময় আপনার থেকে চাই না, শুধু চাই দোয়া। আর আপনাদের দোয়াই আমার পথেও। নাহলে ভেবে দেখুন না, আমার ভাই নার্সিংহোমে ভর্তি, প্রতিদিন আমাকে নার্সিংহোমে ছুটতে হয়, তা সত্ত্বেও ভিডিও বানাতে বন্ধ করিনি। খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তা সত্ত্বেও ভিডিও বানাতে বন্ধ করিনি। যদিও আমার ভাই গতকাল বাড়িতে ফিরে এসেছে এবং আগের চেয়ে অনেক সুস্থ। নার্সিং হোম থেকে যেভাবে ছেড়েছিল তার চাইতে 200% সুস্থ।
শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নয়, নার্সিংহোম থেকে যেভাবে ছেড়েছিল গতকালকে তার চাইতে আজকে সকালে অনেক বেশি সুস্থ। এখন দুপুর 12:30 একটা মতো বাজে, কিছুক্ষণ আগে আজান হলো, আপনারা শুনতে পেয়েছেন। আমার জন্য দোয়া করুন, দোয়া করতে থাকুন। আমার ভাইটা যেন সুস্থ হয়ে যায় সেই জন্য দোয়া করুন আর করতে থাকুন। আর আমার বোনটার জন্য দোয়া করুন।